কমিটি হয়েছে। আসলে কমিটির ব্যাপারটা বলতেছিলাম, আমি বিএনপিতে বিশেষ করে ছাত্র দলে যোগদান করি 1994 সালে। 94 সাল থেকে এই পর্যন্ত এমন কোন দিন না একটা মিনিটে আমি পোস্ট হোল্ড করি না, এমন কোন সময় যাওয়া নেই। সবসময় পোস্টে ছিলাম। দেখা গেল কোন সময় মানে বিশেষ করে সভাপতি পোস্টে অর্জন করছি ছাত্রদল থেকে বেরিয়ে। তখন যখন ডাক্তার লোকদেরকে যে ভাই আসেন একটা কমিটি করি, ভাই তোমাদের সাথে আসি, নাম তা দিয়ে ভাই তোমাকে যা। আমরা দেখেছি এই 17 বছর কেউ ডাইকে পাই নাই। আর এখন কোন পর্যায়ে গেছেন কমিটির জন্য আন্দোলন করে, বুঝতে পারছেন পর্যায়ে কোন জায়গায় গেছে। আমরা তখন হাতে পায়ে ধরেছি, ভাই আসেন। আমরা তো আমাদের তো বিভিন্ন ভাবে আস্তে করেছে, বিভিন্ন ভাবে আমাদের সমস্যা জর্জরিত দিয়েছে, মামলা দিয়েছে, বাড়িতে হামলা করেছে, এলাকা ঢুকতে দেয় নাই, অনেক কথা যারা কমিটিতে ছিল। তখন কিন্তু কমিটিতে লোক ছিল না, কিন্তু এখন কমিটির বিপক্ষে আন্দোলন হয় এটা গজেরার মাটিতে। আসলে এটা অবাস্তবের মতো লাগে। যাই হোক, যেহেতু বিএনপি একটা বিশাল দল, এখানে দলীয় কোন দল থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, সেটা একটা দল বড় দলের দলে থাকতেই পারে। আমরা চাই আমরা ইনশাল্লাহ দলীয় কোন দল আমাদের উদ্যোগে ইনশাল্লাহ আমরা সকলেই মিলেমিশে একাকার হয়ে কাজ করব এবং জননেতা জনাব আব্দুল হাইয়ের সুযোগ্য উত্তরসূরি তার ছোট ভাই জনাব মহিউদ্দিন আহমেদকে আগামীতে মুন্সিগঞ্জ বর্তমান যে আগের সাবেক 3 আসন, বর্তমান যে 4 আসনের, বর্তমান 3 আসনের এমপি হিসেবে দেখতে চাই। আপনাদের ব্যাপারটা একটু ছোট্ট কথা বলে যাচ্ছি। আব্দুল হাই সাহেব গজেরা লোককে অনেক বেশি ভালোবাসে। আমি তাকে যখন এক কথাটা না বললে হয়তো আমাদের অতিথি থেকে যায়, থাইল্যান্ডে তাকে দেখতে যায় বামনগঞ্জ হাসপাতালে। উনি ওইখানে সে আমাকে দেখে বলছে, দেখছো গজেরা থেকে আমাকে দেখতে আসছে, এবং আমাকে জিজ্ঞেস করলো তুমি আমার একটা কথা বলো, তোমার গজেরা লোক কেমন আছে। যে লোকটা ইয়েতে শুয়ে গজেরাকে ভালোবাসে, গজেরা লোককে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসবো না কেন বলেন। সুতরাং আব্দুল হাই সাহেবের সুযোগ উত্তরসূরি জনাব মহিউদ্দিন সাহেবের হাতকে